हेलो माय डियर स्टूडेंट, वेलकम बैक टू खुदिराम कोचिंग सेंटर। आज का আমরা শুরু করব ক্লাস 7 এর কোর্সে দেখি 4 এর কোর্সে কি করব কোর্সে দেখি 4 এর 2 দাগের অঙ্ক। ঠিক তো? কি দেওয়া আছে অঙ্কেতে? বলছে জোসেফ একটি পরীক্ষায় 15টি প্রশ্নের মধ্যে 9টি প্রশ্নের ঠিক উত্তর দিয়েছে। কতটা প্রশ্নের ঠিক উত্তর দিয়েছে? 9টি প্রশ্নের ঠিক উত্তর দিয়েছে। মোটের উপরে কতটা প্রশ্ন ছিল? 15টা। তার মানে ঠিক উত্তর কতটা দিয়েছে? 9টি। তার ভুল উত্তর কতটা দিয়েছে? 6টি। বলছে ঠিক উত্তরের জন্য 5 নম্বর পেয়ে সে মোট 33 নম্বর পেয়েছে। ঠিক উত্তর দেওয়ার জন্য ঠিক উত্তরের জন্য কত নম্বর পাচ্ছে? 5 নম্বর পাচ্ছে। আর প্রতিটি ভুল উত্তরের জন্য কত নম্বর দেওয়া হয়েছে হিসাব করে দেখি। তো দেখ ভালো করে, তাহলে মোট প্রশ্ন সংখ্যা কতটা আছে? মোট প্রশ্ন সংখ্যা 15টি। ঠিক তো? আর প্রশ্ন ঠিক ঠিক কতটা করেছে? ঠিক উত্তর দিয়েছে কতটা রে? হ্যাঁ, 9টি। আর ভুল উত্তর দিয়েছে কতটা? ভুল উত্তর দিয়েছে কটা? 6টি। বলছে একটা যদি ঠিক উত্তর লেখে তাহলে কত নম্বর পাবে বলতো? 5 নম্বর। তাহলে ওই দেখতো মোটে যদি 15টা প্রশ্ন ছিল, ঠিক না? 15টা প্রশ্নের মধ্যে সে যদি 15টাই ঠিক করতো তাহলে কত পেত? 75 পেত। পেত কি পেত না? কিন্তু ওই কটা ঠিক করেছে? 9টা ঠিক করেছে। তাহলে 9টা প্রশ্নের জন্য ওই কত পাবে? 5 নং 45 নম্বর পাবে। কিন্তু ওই পেয়েছে কত? 33 পেয়েছে। মানে ভুল উত্তরে দেওয়ার জন্য কি হয়েছে? নাম্বার কেটে নিয়েছে। তাহলে কত নাম্বার কাটা গেছে ওর? 12 নম্বর কাটা গেছে না? হ্যাঁ, ওর পাওয়ার কথা ছিল কত? 45, কিন্তু পেয়েছে কত? 33। ওর কত নম্বর কেটে নিয়েছে? 12 নম্বর। বুঝাতে পারলাম এটা? কত নম্বর কাটা হয়েছে? 12 নম্বর কাটা হয়েছে। কেন কেটেছে 12 নম্বর? কারণ ওই ভুল উত্তর দিয়ে দিয়েছে, নেগেটিভ মার্ক থাকছে, জানিস তো? যদি ভুল উত্তর দিস তাহলে নম্বর কেটে নেওয়া যাবে। তাহলে ওই কি করেছে? ভুল উত্তর দেওয়ার কারণে ওর 12 নম্বর কেটে নিয়েছে। কিন্তু ওই ভুল উত্তর কতটা দিয়েছে বল? 6টা। তাহলে 6টা প্রশ্নের জন্য কত নম্বর কেটেছে? 12 নম্বর। তাহলে একটা প্রশ্নের জন্য কত নম্বর কাটবে? 12/6। তাহলে একটা ভুল উত্তর দেওয়ার জন্য কত নম্বর কাটছে? 2 নম্বর। বুঝাতে পারলাম কি পারলাম না? তাহলে একটি ঠিক উত্তরের জন্য একটি ঠিক উত্তরে দেওয়ার জন্য নম্বর পাই। কত নম্বর পাই? কত রে? 5 নম্বর না? তাহলে কটা ঠিক উত্তর দিয়েছে? 9টি ঠিক উত্তর দেওয়ার জন্য নম্বর পাই কত? 9 গুণিত 5, 45। কিন্তু এই কত নম্বর পেয়েছে? 33 নম্বর পেয়েছে। মোট নম্বর পেয়েছে কত? নম্বর পেয়েছে 33। তার মানে নম্বর কেটে নিয়েছে না? কত নম্বর কেটেছে? তাহলে কি লিখবো? ভুল উত্তর দেওয়ার জন্য নম্বর
কম পেয়েছে। কত নম্বর কম পেয়েছে রে ভুল উত্তর দেওয়ার জন্য? 12। 12 কি করে হবে? 45 মাইনাস 12, ঠিক তো হবে না। 45 মাইনাস কত হবে? 33। কত হবে তাহলে? 12 নম্বর কম পেয়েছে। কিসের জন্য 12 নম্বর ভুল পেয়েছে? ভুল উত্তর দেওয়ার জন্য। কিন্তু কতটা ভুল উত্তর দিয়েছে? তাহলে 6টি ভুল উত্তর দেওয়ার জন্য কম পেয়েছে কত নম্বর? 12 না? তাহলে একটি ভুল উত্তর দেওয়ার জন্য কম, এখানে কম নম্বর করে দে, কম নম্বর পেয়েছে কত হবে? 12/6, তার মানে 2। তাহলে একটি ভুল উত্তর দেওয়ার জন্য কত নম্বর কেটে নিচ্ছে? 2 নম্বর কেটে নিচ্ছে। 6টা প্রশ্নের উত্তর ভুল করেছে, এই জন্য 12 নম্বর কেটে নিয়েছে। বোঝাতে পারলাম কি পারলাম না? কারোর কোথাও সমস্যা? তারপরে 3 দাগের একই রকমই অঙ্ক আছে। কি আছে 3 দাগের অঙ্ক? বলেছে রেহানা ও সায়ন দুজনেই পরীক্ষা দিয়েছে, ঠিক আছে? প্রত্যেকের পরীক্ষায় মোট 12টি প্রশ্ন ছিল। কতটা প্রশ্ন ছিল? 12টি প্রশ্ন ছিল, ঠিক আছে? তিন দাগের তো কি হবে? বলছে রেহানা 8টি প্রশ্নের ঠিক উত্তর এবং 4টি প্রশ্নের ভুল উত্তর দিয়ে 36 নম্বর পেয়েছে, কিন্তু প্রতিটি ঠিক উত্তরের জন্য 6 নম্বর পেয়েছে। রেহানা পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য কত নম্বর দেওয়া আছে? এটার মতনই সেম অঙ্ক আছে এক দাগের। কি আছে না? সেম অঙ্ক আছে। তাহলে মোট প্রশ্ন কতটা ছিল বল? তাহলে কি লিখবো? মোট প্রশ্ন সংখ্যা, মোট প্রশ্ন সংখ্যা কতটি আছে? 12টি আছে রে। কে 8টি বলছিস? 12টি আছে। তারপরে কি লিখতে হবে? ঠিক উত্তর দিয়েছে 9টি। এখানে কতটা ঠিক উত্তর দিয়েছে? 8টি। দেখ সেম অঙ্ক আছে, তাহলে লিখবো ঠিক উত্তর দিয়েছে কতটি? 8টি। তার মানে ভুল উত্তর কতটা দিয়েছে? ভুল উত্তর দিয়েছে কতটা হবে? 12 মাইনাস 8 মানে 4টি, ঠিক তো? কারো কোথাও সমস্যা? সেম নাই। একটি ঠিক উত্তর দেওয়ার জন্য নম্বর পাই কত? 5। আর এখানে কত বলেছে? 6। তাহলে লিখবো একটি ঠিক উত্তর দেওয়ার জন্য নম্বর পাই কত? 6। কটা ঠিক উত্তর দিয়েছে? 8টি ঠিক উত্তর দেওয়ার জন্য নাম্বার পাই কত হবে? 6 গুণিত 8, 6 8 48। তো 48 নাম্বার পাওয়ার কথা, কিন্তু ওই পেয়েছে কত? 36। তার মানে কি ওর নাম্বার কেটে নিয়েছে। কত নাম্বার কেটেছে? 12 নম্বর কেটে নিয়েছে। তাহলে এখানে দেখে কি লাইন হবে? তাহলে ভুল উত্তর দেওয়ার জন্য নম্বর কম পেয়েছে। ভুল উত্তর দেওয়ার জন্য কম নম্বর পেয়েছে। কত হবে রে? 48 মাইনাস 36। 36 পেয়েছে তো 12 নম্বর কম পেয়েছে। তো কটা প্রশ্ন ভুল লেখার জন্য 12 নম্বর কম পেয়েছে? 4টি। তাহলে লিখবো 4টি ভুল উত্তর দেওয়ার জন্য কম নম্বর পেয়েছে। কত পেয়েছে? কম 12।
তাহলে একটি ভুল উত্তর দেওয়ার জন্য কম নম্বর পেয়েছে কত হবে 12/4 কাটাকাটি করে কত হবে 3 এটাই তো জানতে চেয়েছে না রেহানা পরীক্ষায় প্রতিটি ভুল উত্তর দেওয়ার জন্য কত নম্বর দেওয়া হয়েছে হিসাব করি কত নম্বর কম দেওয়া হয়েছে 3 নম্বর বোঝাতে পারলাম কি পারলাম না তার বলছে সায়ন 6টি প্রশ্নের ঠিক উত্তর এবং বাকি 6টি প্রশ্নের ভুল উত্তর দিয়ে মোট কত নম্বর পেয়েছে তাহলে বি দাগেরটা এটা এ দাগের হলো না বি দাগের কি হবে সায়ন কি করেছে দেখ আমি শুধু বুঝিয়ে দিচ্ছি নিজেরা করবি কি করেছে সায়ন 6টা প্রশ্নের উত্তর ঠিক দিয়েছে তাহলে একটা প্রশ্নের ঠিক উত্তরের জন্য কত নম্বর পাচ্ছে 6 তাহলে ওই যে 6টা ঠিক করে তাহলে কত নম্বর পাবে 6 36 কিন্তু কোটা ভুল করেছে 6টা ভুল করেছে তাহলে ভুল উত্তরের জন্য কত নম্বর কাটা হচ্ছে 3 নম্বর না তাহলে 3 3 6 18 তার মানে পাবে কত 18 নম্বর পাবে এটা লিখে লিখে করতে হবে করিয়ে দিচ্ছি আমি বুঝতে পারলি কিনা এটা করে ফেল সুন্দর করে নিজের খাতায় এবার করব আমরা 3-এর 2 দাগটা কি বলছে সায়ন 6টি প্রশ্নের ঠিক উত্তর দিয়েছে এবং বাকি 6টি প্রশ্নের ভুল উত্তর দিয়েছে তাহলে 6টি তাহলে একটি ঠিক উত্তরের জন্য কত নম্বর পাচ্ছে রে হ্যাঁ 6 তাহলে 3-এর 2 দাগ তাহলে সায়ন একটি ঠিক উত্তর দেওয়ার জন্য নম্বর পায় কত নম্বর 6 নম্বর তো সায়ন কতটা ঠিক উত্তর দিয়েছে 6টি ঠিক উত্তর দেওয়ার জন্য নম্বর পায় কত 6 গুণিত 6 কত হবে 36 তারপরে লিখবো আবার কি সায়ন একটি ভুল উত্তর দেওয়ার জন্য নম্বর পায় কত নম্বর দেওয়ার জন্য কম নম্বর পায় কি লিখবো কম নম্বর পায় কত কম পাচ্ছে একটা ভুল উত্তর দেওয়ার জন্য কত কম নম্বর পাচ্ছে রে 3 না হ্যাঁ তাহলে সায়ন কটা ভুল উত্তর দিয়েছে 6টা 6টি ভুল উত্তর দেওয়ার জন্য কম নম্বর পায় কত হবে 3 গুণিত 6 18 না তাহলে সায়ন মোট নম্বর পায় তাহলে অতএব সায়ন মোট নম্বর পায় কত পাবে বল 36 - 18 তার মানে 18 নম্বর পাবে কি বোঝাতে পারলাম কারো কোথাও সমস্যা নাই তারপরে দেখ 4 দাগের অঙ্ক ভালো করে আগে বুঝ কি বলছে একটা জায়গায় তাপমাত্রা আছে কত ডিগ্রি বলছে কোন জায়গার তাপমাত্রা 12 ডিগ্রি সেন্টিগ্রেড প্রতি ঘন্টায় সমান হারে তাপমাত্রা কমতে কমতে 8 ঘন্টা পরে সেখানকার তাপমাত্রা 4 ডিগ্রি হয়ে গেল -4 তো 12 থেকে -4 এর পার্থক্য কত হবে বলতে পারবি কেউ আরে -12 বলেছ না 12 থেকে কি -4 না তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 আর এদিকে -1 2 3 4 কটা হলো -1 -2 এদিকে প্লাস হবে রে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 হলো 0 এদিকে কত হয়ে যাবে তাহলে -1 -2 -3 -4 কত হবে রে পার্থক্য -4 থেকে এখানে যেতে ক ঘর যেতে হবে 16 ঘর না কত তাহলে তাপমাত্রার পার্থক্য কত হলো 16 ডিগ্রি সেন্টিগ্রেড হলো কি হলো না বোঝাতে পারলাম ভালো করে দেখ যদি এখানে এদের মধ্যে পার্থক্য বলেছে না তো 12 -4 হবে তো 12 - এ প্লাস কত হলো 16 ডিগ্রি সেন্টিগ্রেড পেলাম
কি বোঝাতে পারলাম কি পারলাম না? তাহলে 8 ঘন্টায় তাপমাত্রা কতটা কমে গেছে? 16 ডিগ্রি সেন্টিগ্রেড কমে গেছে, ঠিক কি না? তাহলে 1 ঘন্টায় কতটা কমবে? তাহলে 8 ঘন্টায় তাপমাত্রা 8 ঘন্টায় তাপমাত্রা কমেছে। 8 ঘন্টায় তাপমাত্রা কমেছে। কতটা কমেছে বল? 12 থেকে 12 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে -4 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে কত হয়ে যাচ্ছে? 12 ডিগ্রি সেন্টিগ্রেড প্লাস 4 ডিগ্রি সেন্টিগ্রেড মানে হচ্ছে 16 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে 8 ঘন্টায় কতটা তাপমাত্রা কমেছে? তাহলে 8 ঘন্টায় তাপমাত্রা কমেছে কত? 16 ডিগ্রি সেন্টিগ্রেড না? তাহলে 1 ঘন্টায় তাপমাত্রা কতটা কমবে বল? 16 কে 8 দিয়ে ভাগ হবে, কত হবে রে? 2 ডিগ্রি সেন্টিগ্রেড। কি বোঝাতে পারলাম কি পারলাম না? হ্যাঁ কি 1 ঘন্টায় 8 ঘন্টায় কত ডিগ্রি কমেছে? 16 ডিগ্রি। 8 ঘন্টায় কত কমেছে? 16 ডিগ্রি। তাহলে 1 ঘন্টায় কত কমবে? 2 ডিগ্রি করে, ঠিক না? তারপরে কত দাগের অঙ্ক? 5 দাগের অঙ্ক। 5 দাগের অঙ্ক কি বলছে? একটা খনিতে একটি লিফট, খনি দেখেছিস? এরকম মনে কর মাটি আছে, এটা এখানে খনি আছে, নিচে আছে, এখানে কি থাকছে? লিফট। সিনেমা দেখেছিস তোরা? কেজিএফ সিনেমা লিফট দিয়ে নামছে না, বা সিঁড়ি দিয়ে নামছে কয়লা খনিতে, দেখেছিস? ভালো আছে না সিনেমাটা? কত দাগের হবে এবার? 5 দাগের অঙ্ক। তাহলে কি বলছে? একটি খনিতে একটি লিফট 8 মিনিটে 24 মিটার নিচে নামছে। কত মিনিটে? 8 মিনিটে। লিফট এখানে আগে লিখে দিচ্ছি, লিফট কি লিখবো? লিফট 8 মিনিটে নিচে নামে কতটা? 24 মিটার, ঠিক তো? তাহলে লিফট 1 মিনিটে নিচে নামে কত হবে রে? হ্যাঁ 24/8 হবে মিটার। তার মানে কত হবে? 3 মিটার। 8 মিনিটে কতটা নিচে নামছে? বুঝতে পারছিস না? 1 মিনিটে 3 মিটার, আবার 1 মিনিটে 3 মিটার, তো 2 মিনিটে কতটা নামলো? তো এরকম 8 মিনিটে কতটা নামছে? 24 মিটার। তাহলে 1 মিনিটে কতটা? 3। ওটাই তো করলাম, বুঝতে পারলাম এবার কি পারেনি? তো লিফট যদি সমবেগে চলে, লিফটটি 6 মিনিটে কত মিটার নিচে থাকবে? তা 6 মিনিটে কত থাকবে রে? 1 মিনিটে 3 মিটার নিচে যাচ্ছে। তাহলে 6 মিনিটে কতটা যাবে? 3 × 6 = 18 মিটার। যাবে কি যাবে না? বুঝতে পারছিস কি পারছিস না? আরে রিপ্লাই দিচ্ছে না এরা। আরে 1 মিনিটে 3, পরের 1 মিনিটে 3, আবার পরের 1 মিনিটে, আবার পরের 1 মিনিটে। বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? আবার 1 2 3 4 5 6 মিনিটে কত যাচ্ছে দেখতো? 3 6 9 12 15 18 হচ্ছে। তাহলে 1 মিনিটে লিফট নিচে যায় কত? 3 মিটার। তো কত মিনিট লিফটটা চলেছে? 6 মিনিট না? তো 6 মিনিটে লিফট নিচে যাবে, 6 গুণিত 3 মানে 3 × 6 = 18 মিটার। কোনো সমস্যা? বলছি ওই লিফটটা যদি ভূমির 10 মিটার উপর থেকে নিচে নামতে শুরু করে, তবে 70 মিনিটে ভূমির কতটা নিচে যাবে?
মাটি আছে, মাটির 10 মিটার উপরে আছে লিফট। কত মিটার? 10 মিটার। তার মানে 10 মিটার উপরে আছে যেহেতু, তাহলে নিচে কতটা যাবে? 10 বাদ দিয়ে দেবো না? তো ভূমির কতটা নিচে থাকবে? তাহলে দেখ 1 মিনিটে লিফটটা কত যাচ্ছে? 3 মিটার না? তাহলে 70 মিনিটে লিফটটা নিচে যাবে কতটা? 3 গুণিত 70 হবে। কত হবে? 3 7 21 মানে 210 মিটার। বুঝতে পারলাম। তা 210 মিটার চলছে লিফট কত মিনিটে? 70 মিনিটে। তো 10 মিটার কি থাকবে? মাটির উপরে থাকবে না? 10 মিটার মাটির, তাহলে মাটির ভিতরে কত থাকবে? 200 মিটার। তাহলে মাটির লিফট মাটির নিচে থাকবে কতটা থাকবে বল? 200 মিটার। তারপরে 210 মিটার মাইনাস 10 মিটার হবে, তবে হয়ে যাবে 200 মিটার। কারো কোনো সমস্যা? হ্যাঁ, কি বুঝাতে পারলাম কি পারলাম না? আরে কেউ কিছু বলে না, করে ফেল।